আমি একটা র্যান্ডম চয়েস করে একটা মুরগি মেপে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন আমি একটা র্যান্ডম চয়েস করছি। 200 হওয়ার কথা, 60 দিনে 2 কেজি 200 হওয়ার কথা, সেখানে আজকে 30 দিনে 1 কিলো। এটা হওয়াই স্বাভাবিক ছিল এবং আমার কালচারটা প্রায় সাকসেসফুলের দিকে। এখন বাকি হারভেস্টের দিকে অপেক্ষা করে। নমস্কার বন্ধুরা, ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু, আমি আমার কয়লার মুরগি যে কালচার করছি তার আজ 30 দিনের আপডেট দেব। আজ এদের 1 মাস পূর্ণ হলো, সেখানে আপডেটটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আজ শনিবার ভিডিও শ্যুট করা হচ্ছে, আগামীকাল রবিবার সকাল 10টায় পাবলিশ হবে। আপনারা সবাই দেখবেন। আমার সোনালী মুরগির ওয়েট করেও আপনাদের সামনে দেখাবো। এবার আমি কেকের সুপার গ্রোথ নিয়ে কালচার করছি, তার কেমন কি গ্রোথ হলো, কেমন কি ইচ অ্যান্ড এভরিথিং সমস্তটাই আপনাদের ভিডিওতে থাকবে। আশা করছি 900 গ্রাম 1 কেজি এরকম ওয়েট আছে। আমি এখনও মেপে দেখিনি, আপনাদের সামনে ফার্স্ট মেপে দেখাবো। সমস্ত ভিডিওটা দেখতে থাকবেন। আমি কি ট্রিটমেন্ট বা কী করণীয় সমস্ত কিছুই আজকের ভিডিওতে থাকতে চলে। সবাই ভিডিওর সঙ্গে থাকবেন, আশা করছি আপনাদের উপকারে লাগবে। যারা নতুন এই কালচারে আসছেন তারা নির্দ্বিধায় কালচার আসতে পারেন। আর একটা বিষয়, আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, যাতে সমস্ত নোটিফিকেশান পাওয়া ছাড়া মাত্রই আপনাদের সামনে উপস্থিত হয় এবং আপনারা সেটা দেখতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা জানেন আমি যে কয়লার মুরগি নিয়ে কালচার করছি, আমি প্রথম ভিডিও ব্রুডিং, তারপর 10 দিনের ট্রিটমেন্ট, কি করে ভ্যাকসিন করতে হয়, এবং সেকেন্ড 20 দিনের ট্রিটমেন্ট বলে একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ সেই মুরগির 30 দিনের কি করণীয়, 21 দিন থেকে 30 দিনের করণীয় কি কি, ইচ অ্যান্ড এভরিথিং সমস্তটাই আজকে থাকবে। আর আমার মুরগির আজ প্রথমবার ওয়েট করে আপনাদের সামনে দেখাতে চলেছে। সমগ্র ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের কাজে লাগলেও লাগতে পারে। যারা নতুন এই কালচার করছেন তাদের অনেক উপকারে আসবে, এই আশা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দেখুন, এই মুরগি আজ 30 দিন বয়স হলো। এটি শ্যুট করা হচ্ছে আজ শনিবার দুপুরবেলায়, পাবলিশড হবে আগামীকাল রবিবার। আপনারা সকলে দেখবেন, এই আশা নিয়ে ভিডিওটি আপনাদের সামনে আনছি। দেখুন, এই হচ্ছে আজকে আমার সোনালী কয়লার মুরগি। এবার আমি কালচার করছি সুপার গ্রোথ নিয়ে। সেই মুরগির আজ মাত্র 30 দিন বয়স। এই মুরগিটা সমস্ত কি কি করণীয়, যারা যারা এই চ্যানেল ফলো করেন তারা তো নিশ্চয়ই জানবেন। আপনারা ব্রুডিং থেকে আমার পাশে আছেন। আমার ইচ্ছা আছে যে হারভেস্ট পর্যন্ত আপনাদেরকে দেখানোর। হারভেস্ট আমি কি করলাম, কত দাম পেলাম, সমস্তটাই আপনাদের সামনে উপস্থাপন করব। আজ 30 দিনের আপডেট নিয়ে চলে এলাম। এখানে প্রথমে আমি সংক্ষেপে আপনাদেরকে বলি প্রথম থেকে আমি কি কি করেছি। যেদিন আমি এই বাচ্চাকে হাতে পেয়েছিলাম সেদিন আপনারা জানেন যে নুন, চিনি বা আখের গুড়ের জল দিয়ে আমি প্রথম শুরু করি। 3 থেকে 4 ঘন্টা এদেরকে খেতে দেয়নি। তারপর 4 ঘন্টা পর খাবার শুরু করলাম। খবরের কাগজ দিয়ে ব্রুডিং করতে হয়, কী কী করেছিলাম সমস্তটাই ওই ভিডিওতে ছিল। যারা দেখেননি আশা করব ভিডিওটি দেখবেন। আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো। তারপর কিভাবে ভ্যাকসিন করতে হয়, এইভাবে 10 দিন কেটে গেল। সেকেন্ড, 14 দিনের মাথায় আরেকটা ভ্যাকসিন করেছিলাম, এবং ভিটামিন, লিভার কিভাবে প্রয়োগ করতে হয়, লিভারের ওষুধ ভিটামিন কিভাবে প্রয়োগ করতে হয় সেগুলোও ছিল সেকেন্ড পর্বটিতে। আমি সেটাও আপনাদের সামনে লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ফলো করবেন। আর তারপর আজকের যে ভিডিও, এটা 30 দিনের ট্রিটমেন্ট। 21 দিন থেকে 22 দিনের মাথায় আমি বুস্টার ভ্যাকসিনটা করেছিলাম। তারপর প্রথম 3 দিন দিয়েছিলাম লিভারের ওষুধ। ডোজটাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম কোনো সমস্যায় আপনারা না পড়েন। 1 থেকে 1.5 লিটার জলে 5 থেকে 7 ml লিভারের টনিক দিয়েছিলাম প্রথম সকালবেলায়, খালি পেটে একদম সকালবেলায় প্রথম 3 দিন। তারপর দ্বিতীয় 3 দিন, মানে চতুর্থ দিন, পঞ্চম দিন এবং ষষ্ঠ দিন, সেকেন্ড 3 দিন দিয়েছিলাম ভিটামিনের ওষুধ। তারপর তো আজ 30 দিনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি এখনও পর্যন্ত এদের খাবার 4 বেলায় ব্যবহার করছি, সকালে, দুপুরে, সন্ধ্যাবেলায় এবং অনেক রাত্রে। এবার থেকে আর 2-5 দিনের পরে থেকে শুরু করব 3 বার, সকাল, দুপুর এবং রাত। মাঝখানে একবেলা আর দেব না। এই হচ্ছে গ্রোথ। আপনারা বুঝতে পারছেন, আপনাদের সামনে আমি একটা মুরগিকে মেপে দেখাচ্ছি। চলুন তাহলে মেপে দেখানো যাক। বন্ধুরা, আজ আমি আমার মুরগির 30 দিনের আপডেট আপনাদের সামনে দিচ্ছি। আমি আজ আপনাদের ওয়েট মেপে দেখাবো। দেখতেই পাচ্ছেন ব্যাক শুদ্ধ। এখন বর্তমানে সবই 0 0 থাকবে, 0 0 হয়ে গেল।
এবার আমি একটা র্যান্ডাম চয়েস করে একটা মুরগি মেপে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন আমি একটা র্যান্ডাম চয়েস করছি। এই মুরগিটাকে দেখতে থাকুন আপনারা। এই যে 0 আছে। এবার দেখুন, এক হাতে ভিডিও করলে এই সমস্যাগুলো আসে। দেখতে পাচ্ছেন 1 কিলো 70 গ্রাম, 70 গ্রাম বাদ দিন, 1 কেজি। আজ আমার মুরগির বয়স মাত্র 30 দিন। 30 দিনে 1 কিলো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি সত্যি একটা আনন্দদায়ক ব্যাপার। যেহেতু এবার আমার কয়লার সুপার গ্রোথ নিয়ে কালচার করা, ওদের কোম্পানি দাবি করছে যে ওদের 60 দিনে 2 কেজি 200 হওয়ার কথা, 60 দিনে 2 কেজি 200 হওয়ার কথা, সেখানে আজকে 30 দিনে 1 কিলো। এটা হওয়াই স্বাভাবিক ছিল এবং আমার কালচারটা প্রায় সাকসেসফুলের দিকে। এখন বাকি হারভেস্টের দিকে অপেক্ষা করে আছি। আপনারাও সাথে থাকবেন, আমি প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে দিতে থাকব। বন্ধুরা, আপনারা নিশ্চয় দেখলেন যে আমার অ্যাভারেজ এখন মুরগির ওয়েট 1 কিলো, 1 কিলোর বেশি, 1 কিলো 70 গ্রাম 80 গ্রাম। আপনারা সেখানে অ্যাভারেজ 900 গ্রাম তো ধরতেই পারেন। কারণ এবার আপনারা বুঝতে পারছেন আমি সমস্ত ভিডিওটা সমস্ত মুরগিগুলোকে দেখানোর চেষ্টা করছি। এবার কিন্তু আমার মুরগিতে খুব সাইজ ভেরিয়েশান আসেনি। সেখানে 1 কিলো অ্যাভারেজ ধরা যেতেই পারে। 30 দিনে 1 কিলো, সেখানে বুঝতেই পারছেন যা কয়লার সুপার গ্রোথ যেটা, সেটা কিন্তু ভালোভাবে কালচার করা সম্ভব। আমি এখানে মুরগির খাবারের পাত্র দিয়েছি, আমার যেহেতু 50টা, সেখানে দিয়েছি 4টে। আমার এই মুহূর্তে 2টো হপার ছিল, একটা ভেঙে গেছে, যে কারণে একটা রয়েছে। এবং আমি এই থালা এবং বড় কড়া টাইপের এইরকম ধরনের জিনিসগুলো দিচ্ছি। আমি 2-1-এর মধ্যে আরও 2-1টা হপার কিনে নেব। এখন এবারে চালানোর জন্য এটা করছি। হাত থেকে পড়ে ভেঙে গেছে, সেই কারণে আমি এটা ইউজ করছি। এই হচ্ছে আমার মুরগি কালচারের ধরন। আপনারা জানেন, তার সাথে সাথে আমি কিছু লিটার পরিষ্কার পরিবর্তন কিভাবে কি ট্রিটমেন্ট করতে হয় সেটাও আপনাদেরকে দেখাই। আজও তার ব্যতিক্রম নয়। আমি এর আগে দেখিয়েছি একটা শক্ত কাঠ বা বাঁশ বা কঞ্চির সাহায্যে আমি কিন্তু যে হাঁচড়ি বা লোহার একটা দণ্ডের কথা বলি, সেটা কিন্তু আমি কিনে নিয়েছি, কামারের কাছে অর্ডার দেওয়া ছিল। এই দেখুন, এই হচ্ছে এই একটা হ্যান্ডেল, এই হ্যান্ডেলের সাহায্যে এই যে 3টে ফালা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে যদি আমি এরভাবে আপ ডাউন করি তাহলে লিটার নিচেরটা উপরে, ওপরেরটার নিচে এইভাবে যাবে। এবং এতে একটা দুর্গন্ধ অ্যামোনিয়া গ্যাস যেটা ক্রিয়েট হয়, সেই গ্যাসটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে, রিলিজ হয়ে যাবে। এবং প্রত্যেক দিন যদি আপনি করতে পারেন, যেহেতু মুরগি আজ 30 দিন বয়স, এখনও 30 দিন থাকবে, এখন থেকে যদি প্রতিদিন করতে পারেন, গরম ভালোই পড়ে গেছে আমাদের এখানে 40-42 ডিগ্রি তাপমাত্রা। আমি উত্তর 24 পরগনা থেকে ভিডিও করছি। আমাদের এখানে 40-42 ডিগ্রি তাপমাত্রা অলরেডি চলে এসেছে। রাতের বেলা একটু কম থাকে, সেহেতু এখানে আসলে দেখবেন একটা গরম গরম মতন ভাব আপনার ফার্মে। আর আমি এখানে আর কিছুদিনের মধ্যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় প্রস্তুতি চলছে, আর একটু বাড়িয়ে দেবো। যেহেতু 50টা মুরগি, এর মধ্যে একটু দলা দলা ব্যাপার হয়ে যাচ্ছে, একত্রিত হয়ে গায়ে গায়ে থাকছে, সেই কারণে আমি আর কিছুদিনের মধ্যে জায়গাটা বাড়িয়ে দেবো। সেটাও আপনাদের সামনে আপডেট হিসেবে আনবো, আপনারা দেখতে থাকুন। এইভাবে নিয়ে এইভাবে টানবেন, দেখতে পাচ্ছেন নিচেরটা ওপরে এখনও কিন্তু ঝুরঝুরে রয়েছে। এরকম থাকলে আপনার মুরগির ঠান্ডা লাগা যে বিষয়টা, সেটা কিন্তু আসবে না। আর একটা জিনিস মাথায় রাখবেন, অতিরিক্ত গরমেও কিন্তু মুরগির ঠান্ডা লাগে। সেই জন্য আপনারা যে চারিপাশের যে নেট জালি, সেটা কিন্তু একটু খুলে রাখার চেষ্টা করবেন। এখন রাতে যদি খুব বৃষ্টি না হয় তাহলে খোলাটাই ঠিক আছে, আর যদি বৃষ্টি একান্তই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন। আর 40-45 দিন এইভাবে যদি ট্রিটমেন্ট করে থাকেন তাহলে আপনার কিন্তু ফার্মে কোনো রকম সমস্যা আসবে না। তো এত প্রচণ্ড গরমে আপনারা কিন্তু প্লাস্টিক কেউ নামিয়ে দেবেন না। এই দেখতে পাচ্ছেন আমার চারিপাশ আলগা, এই পাশটা পেছনের পাশটা কভার করা, কিন্তু ওপরে দেখুন 2 ফুট আলগা রয়েছে। অ্যামোনিয়া গ্যাসটা ওপর দিক থেকে বেরিয়ে যাবে। নিচে ঢাকা থাকলেও, যেহেতু আমার মাছের ট্যাঙ্ক এপাশে, আপনি জানেন মুরগির পাশাপাশি আমি মাছ কালচারও করি, সেই জন্য এই পাশটা ঢাকা, আর এই 2 পাশ কিন্তু সম্পূর্ণ খোলা। দেখতে পাচ্ছেন এইভাবে লিটার আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি।
বন্ধুরা দেখলেন আমার লিটার কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো ঝরঝরে করার উপায়, বা আমি কিভাবে ট্রিটমেন্ট করি লিটার কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি সেটা দেখলেন। এখন দুপুরবেলার আমি ফিডটা দিলাম, যেহেতু এখনও আমি কন্টিনিউ করছি 4 বেলা, সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যাবেলা একবার এবং মিডিল রাতে একবার। এরপর থেকে সন্ধ্যাবেলাটা আউট করে দেবো, মাত্র 3 বার থাকবে। এখন দুপুরবেলার খাবার সবে ওদের দিলাম, দেখুন মহা আনন্দে ওরা সবাই খাচ্ছে। খাবারটা রাখবেন এবং আমি আরও একটা জলের পাত্র দেব, এখানে ইট রেখেছি, জলের পাত্র এখনও দেওয়া হয়নি, আমি একটাতেই রয়েছি। 4 বার জল দিই, এটা 4 লিটারের পাত্র, 4 বার 16 লিটার চলে কন্টিনিউ। আর কিছুদিন পর থেকে আর একটা বাড়াবো, এইভাবে বাড়তে বাড়তে থাকবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আপনার একটি শেয়ারে কোনো বন্ধুর উপকার আসে এবং ছোট্ট তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। যারা নতুন এই কালচারে আসবেন ভাবছেন, অনায়াসে আসতে পারেন, সত্যি একটা লাভদায়ক ব্যবসা। এবং আবারও বলছি, যারা পড়াশোনার ফাঁকে, স্কুল কলেজের ছাত্র আছেন, পড়াশোনার ফাঁকে এবং বাড়ির মহিলারাও এই কালচারে আসতে পারেন। এটা একটা সাইড ইনকাম হিসেবে আপনার প্রফিট দেবে, যেটা সত্যি একটা লাভদায়ক। আমি বিগত 3 বছর ধরে এই কালচারের সাথে যুক্ত, তেমন কোনো সমস্যার সম্মুখীন হইনি। একবার বৃষ্টিতে আমার পর্দা ফেলানো ছিল না, যে কারণে একটু সমস্যা হয়ে গেছিলো, তাছাড়া বাদবাকি কোনো সমস্যার সম্মুখীন হয়নি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আপনার যদি মনে হয় ভালো তথ্য পেয়েছেন তাহলে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটির পাশে থাকবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নমস্কার।